এমপি আজিম হত্যায় গ্রেপ্তার সিয়ামকে কোন দেশের কাছে হস্তান্তর করা হবে সেটা ঠিক করবে নেপালের পুলিশ। মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরে নেপাল থেকে ফিরে কথা বলেন ডিবি প্রধান। এ সময় তিনি আরও জানান, আজিম হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হবে। এমপি আজিম হত্যার তদন্তে ভারতের পর নেপাল যায় গোয়েন্দা পুলিশের দল। সেখানে গ্রেপ্তার রয়েছেন আসামি সিয়াম সহ বেশ কয়েকজন আসামি, তারা কেউ চলে গেছে, কেউ আছে। মঙ্গলবার ঢাকায় ফিরে এসে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে নেপালের বন্দি বিনিময় চুক্তি না থাকায় সিয়ামকে সাথে আনা সম্ভব হয়নি। হোস্ট কান্ট্রি হিসাবে নেপাল তারা বিবেচনায় আনবে, সেটা হলো গ্রেভিয়াস, অর্থাৎ অপরাধের গ্রেভিয়াস তারা বিবেচনা করবে, অর্থাৎ যেটা গ্র্যাভিটি, অর্থাৎ ধরনটা কী, অপরাধের ধরনটা কী, এবং সেখানে হত্যা মামলাটা কোথায় সংঘটিত হয়েছে, বিভিন্ন বিষয়গুলো বিবেচনা করে তখন তারা সিদ্ধান্ত নেবে তারা এটা কাকে দিবে। তিনি আরও জানান, আজিম হত্যা ভারতে হওয়ায় সিয়ামকে সেদেশের পুলিশের কাছে হস্তান্তর করতে পারে নেপাল। সিয়াম মূলত আজিমের মরদেহ লুকানোর দায়িত্বে ছিল। আমি তো আপনাকে বলেছি, যেটা আনঅফিশিয়ালি তারা আমাদের কাছে বলেছে, আমি আনঅফিশিয়ালি যে বলে তাকে আমি কী তথ্য দিয়েছি সেটা আপনাকে বলতে পারি না। আমরা সেখানকার অথরিটির সাথে আমরা কয়েক দফা মিটিং করেছি, পাশাপাশি সে যে হোটেলগুলিতে অবস্থান করেছিল সেগুলিতেও আমরা অনেক ভিডিও পেয়েছি, অনেক তথ্যপত্র পেয়েছি। নেপালে গিয়েছিলেন ডিবি ওয়ারি বিভাগের এডিসি শাহিদুর রহমানও, যাকে এরই মধ্যে আজিম হত্যার তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে। না, এটা তো তদারকি কর্মকর্তা, এটা তো আমাদের কোনো পার্ট না, এটা হলো পুলিশ হেডকোয়ার্টার, তার রুটিন ওয়ার্ক। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।